নমস্কার, কেমন আছেন সবাই? পাড়ার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি মাছ এনেছি, বাটা মাছ। মাছগুলো খুব সুন্দর, নদীর মাছ। আর আজকে তো বৃহস্পতিবার, আমি নিরামিষ খাবো, আর বাচ্চাগুলো তো নিরামিষ খেতে চায় না, তো ওদের জন্য মাছটা দেখে খুব পছন্দ হলো, তো মাছটা নিয়ে নিয়েছি। তো আপনাদেরকেও দেখাবো। নদীর বাটা মাছ, খুব সুন্দর মাছ। আর এই দেখুন, এই যে মাছগুলো দেখুন, খুব সুন্দর মাছগুলো। আর এর মধ্যে আবার ডিম হয়ে গেছে, এত সুন্দর লাগছিল মাছগুলো। তো মাছগুলো নিয়ে এসেছি, মাছগুলোকে বেছে নেব। আর এই দুয়ারের মধ্যেই বেছে নিচ্ছি মাছগুলো। কতটা সুন্দর লাগছে। তো যেহেতু আজকে আমি আর আপনাদের দাদা খাবো না, বৃহস্পতিবার, তো বাচ্চাগুলো শুধু নিরামিষ ভাত খেতে চায় না, তো ওদের জন্যেই মাছটা আজকে আমি ঝোল বানিয়ে দেবো। আর এই মাছটা খুব সুন্দর খেতে, মিষ্টি খেতে। পুকুরের মাছও যেমন মিষ্টি হয় খেতে, আর নদীর মাছটাও খুব সুন্দর মিষ্টি। আর আঁশগুলো একদম পাতলা পাতলা, একদম কাঁচের মতো আঁশগুলো, খুব সুন্দর মাছটা দেখতে। তো মাছটার পেটে প্রচণ্ড ডিম হয়ে গেছে, দেখুন একদম পেটটা ফুলে রয়েছে। দেখে মনে হবে যেন মাছটা পচে গেছে। মাছটা কিন্তু পচেনি, মাছটার পেটে ডিমে ভর্তি, ওই জন্যে মাছটার পেটটা এতটা ফোলা লাগছে। তো দেখুন ভালো করে আমি বেছে আঁশটা ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। মাছটাকে দুখাদি করে নেব বেশি। এই দেখুন পেটে একদম ডিমে ভর্তি মাছটা। তো কেটে নিয়েছি, এবার ডিমটা বের করে নেব। এই দেখুন কত সুন্দর, একদম কতটা ডিম হয়েছে, এই দেখুন। তো এইভাবে মাছ দুটোকে আমি ভালো করে বেছে নেব। আর এই যে ডিমগুলো রয়েছে, ডিমগুলো রান্না করব, আর মাছটাকেও রান্না করব। এই দেখুন কতটা ডিম হয়েছে, একটা মাছ থেকে কতটা ডিম হয়েছে। তো আজকে ভাবছি একটু থোর দিয়ে মাছগুলো ঝোল বানাবো, আর ডিমটা একটু থোর দিয়ে টক বানাবো। তো আপনারা দেখতে থাকুন, আজকে আমি থোরে দুটো রেসিপি বানাবো। তো আমার বড় যা থোর ছাড়িয়েছিল, একটু দিয়ে গিয়েছিল, তো ওই থোরটাই আজকে রান্না করবো। আর থোরটা আজকেই ছাড়িয়েছে, একদম নরম থোর, খুব সুন্দর, একদম টাটকা নরম থোর, কাঁচকলার থোর। আর এই যে মাছটাও বেছে নিয়েছি। তো আজকে থোর দিয়ে মাছের ঝোল, আর ডিম দিয়ে থোরের টক। তো চলুন বাছাবাছি কাটাকাটি ভালো করে আগে করে নিই, মাছটাকে বেছে নিই, তারপরে থোরটা কাটবো। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন বা আমার ভিডিওটিকে দেখছেন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি দিতে পারি। তো মাছগুলো বেছে নিয়েছি, আর এখানে আমি থোরটা দেখুন ছাড়িয়ে নিয়েছি। থোরটাতে অনেকটাই দেখুন, এই যে কলা গাছের যে পাতা হয় না, আর পাতার এই যে গায়ে গায়ে যে এই যে দেখুন কলা গাছের পাপ থাকে, তো ওইগুলো বেশি করে একটু দেওয়া ছিল, নাহলে থোরটা শুকিয়ে যাবে। আর এই যে দেখুন কতটা এই যে জালি জালি বেরোচ্ছে, এটা হাতে করে আমি ছাড়িয়ে নিচ্ছি। একটু আঙুলে করে এরকম করে ঘুরিয়ে নিলেই ভালো করে ছড়ে যাবে। আর এই যে থোরটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, নরম থোর, খুব সুন্দর থোরটা, একদম বন্ধুরা, একদম নরম টাটকা থোর। আর একটু গোল গোল করে এইভাবে ঘুরিয়ে কেটে নিলে, আর এই যে দেখুন জালিটা, এই যে সুতোর মতো জালিটা, এটাকে ফেলে দিতে হবে, দিয়ে আর একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। এই দেখুন এইভাবে এরকম টাইপের মোটা মোটা করে কেটে নেব। তো চলুন ঠোঁটটা ভালো করে আমি কেটে কুচিয়ে নেব। আর প্রত্যেকবার এরকমভাবে আঙুলগুলো ঘুরিয়ে থোড়ের যে সুতো থাকে বা জালি থাকে, ওইটাকে ফেলে দেব। আর থোরটা নরমের কারণে খুব সুন্দর তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে। প্রত্যেকবার আমি গোল গোল করে কেটে নেব, নিয়ে আর ওই সুতোটাকে ফেলে দেব, দিয়ে তারপরে লম্বা করে করে কেটে নেব। আর এই থোরগুলো খেতে খুব ভালো। তো আমাদের কলা বাগান রয়েছে, তো ওখান থেকেই আমার বড় ভাসুর ছাড়ি ছিল, তো বড় যা একটু দিয়ে গেল, বললো এটা আজকে রান্না কর। তো দেখুন এই যে এতগুলো কেটে নিয়েছি, এগুলো কেটে নিলেই হবে। এবার একটা বেগুন দেব, থোর আর বেগুন আর আলু দিয়ে বাটা মাছের ঝোল। আর বেগুনটা একদম নরম কষি বেগুন, এই দেখুন একটাই বেগুন দিয়েছি। আর যেহেতু ওরা দুজনে খাবে, খুব বেশি আর করব না, অল্প করেই একটু বানাবো। আমরা খেলে একটু বেশি করেই বানাতাম, যেহেতু ওরা খাবে,
তো ওরা দু ভাইয়ে খাবে, তো অল্প করেই বানাবো। আর এই যে একটা আলু দেব, একটা বেগুন দিয়েছি, অল্প থোড় আর একটা আলু, ব্যাস এগুলো দিলেই হয়ে যাবে। আর একটা টমেটো কেটে নেব, টমেটো কেটে নিয়েছি। আর টকের জন্য একটু থোড় কেটে নেব। তো চলুন কাটাকাটিগুলো আমি আগে ভালো করে সেরে নিই। তো আমি থোড়, আলু আর মাছ সব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে গ্যাসটা বসিয়ে দিয়ে জালি দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। আর এই যে সব কিছু ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আলু, থোড় আর বেগুন। তো চলুন প্রথমে মাছগুলো আমি ভেজে নেব। তো কড়ার মধ্যে তেল দেব, সর্ষের তেল। আর কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে, খুন্তি করে একটু ভালো করে তেলটা লাগিয়ে দেব চারিদিকে কড়ার গায়ে, নাহলে মাছটা ধরে যাবে। তো এইভাবে খুন্তি করে একটু চারিদিকে লাগিয়ে দিয়ে এবার মাছটাকে দিয়ে দিলাম। তো মাছটা বড় ছিল, আর আবার খুব বড় না খুব ছোট না, মাঝারি, তাই দু ভাগ করেছি। আর খুব ছোট ছোট করিনি, বা গোটা রাখলে একটু বড় লাগতো, আবার দু ভাগ করে 3 ভাগ করলে আবার ছোট ছোট হয়ে যেত, ওই জন্যে দু ভাগ করেছি। তো মাছগুলোর একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। এই দেখুন তেলটা চারিদিকে লাগানোর কারণে খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেল। তো সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। একটু শক্ত শক্ত করে ভেজেছি, যেহেতু এটা ঝোল বানাবো, তো ঝোলের মাছ আপনারা একটু শক্ত করেই ভাজবেন, তাতে কিন্তু ঝোলের মাছটা একদম নরম হয়ে যাবে না। আর যদি একটু মাছের ঝাল, তেল ঝাল বানান, তাহলে একটু হালকা ভাজলেও হবে। আর ঝোল করলে একটু কড়া করে ভেজে নেবেন। তো মাছটা আমি একটু কড়া করে ভেজে নিই, আর ওই মাছের তেলেতেই থোড়, আলু আর বেগুনটা ভালো করে খানিকক্ষণ একটু ভেজে নেব। তো এটা 2-3 মিনিট মতো আমি নেড়ে নিয়েছি। এতে আমি হলুদ, লবণ কিছুই দিইনি, এমনি তেলে যে মাছের লবণ ছিল তো ওটাই ছিল, আর এতে আমি আলাদা করে লবণ দিইনি। তো আবারও কড়ার মধ্যে আমি তেল দেব, একটা তেজপাতা দেব, অল্প একটু জিরে দেব, জিরে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা দেখুন ভালো করে একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আপনাদেরকে তো আমি বলেইছিলাম যে বৃষ্টির জন্য প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কদিন, প্রায় ধরুন 25-26 দিন এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, সারা দিন রাত বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি কি বলবো বন্ধুরা, হয়তো 1-2 মিনিট বৃষ্টিটা কমছে, তারপরে আবার জোরে জোরে বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে, বাকুল মায় কত জল হয়ে গেছে। আর চারিদিকে যে নদী, খাল, বিল যা সব ছিল সব পুরো একদম জলে ভর্তি হয়ে গেছে, প্রচণ্ড জল হচ্ছে। আর এই জলের কারণে চারিদিকে মশা, পিঁপড়ে, কেঁচো, এমনকি জোঁক পর্যন্ত চারিদিকে হয়ে গেছে। একটুখানি যদি ঘাসে যান তো পায়ে জোঁক উঠে যাবে। তো পেঁয়াজ, আদা, রসুনটা ভালো করে ভেজে নিয়ে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার ভাজা আনাজগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, নিয়ে এবার জল ঢেলে দেব, দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আর যেহেতু থোড়টা নরম, সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো এত পিঁপড়ে, জোঁকের উৎপাত হয়েছে আমাদের এখানে, কিন্তু প্রচুর জোঁক হয়েছে, আগে ছিল না, কবছর বন্যার পর এখন চারিদিকে জোঁক হয়েছে, যেখানে একটু ঘাস সেখানেই জোঁক। তো চাপাটা খুলে দেখব। তো চাপাটা খুলে নিলাম, খুব সুন্দরভাবে দেখুন ঝোলটা ফুটে গেছে। আর এই যে থোড়টা দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম নরম থোড়, খুব বেশি সময় লাগেনি, মোটামুটি ধরুন 15-20 মিনিট মতো হয়েছে। এবার মাছটা দিয়েও 1-2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে তারপরে আর নামিয়ে নেব। মাছটা দিয়ে দেখুন 2 মিনিট মতো ফুটিয়েছি, এর থেকে বেশি ফোটালে আবার মাছগুলো ভেঙে যাবে।
তো ওটা ঢেলে নিলাম। কড়াটা ধুয়ে পরিষ্কার করে নেব। কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডিমটা ভেজে নেব। আর মাছের ডিম ভাজলে এখানে অবশ্যই অল্প করে তেল দেবেন। খুব বেশি তেল দিলে মাছের ডিম ফোটে, তো গোটা গায়ে হয়ে যাবে। অল্প করে একটু প্রথমে তেল দেবেন, তারপরে একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে পরে আবার একটু বেশি করে তেল দিয়ে ভেজে নেবেন। তো আমি এখানে অল্প করে তেল দিয়েছি, ডিমটা চাড়িয়ে দিলাম। আর এই দেখুন এদিকটা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। একদিকটা হয়ে গেছে, একদিকটা উল্টে দিচ্ছি, দিয়ে এবার একটু ভালো করে তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো এখানে ডিমটায় আমি আর একটু তেল দিয়ে ভালো করে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমার ডিম ভাজা হয়ে গেল। এই ডিমটা আমি টক বানাবো, একটু থোড় কেটে নিয়েছি গোল গোল করে। তো চলুন আবারও কড়ার মধ্যে তেল দেব, আর দেব অল্প একটু পাঁচফোড়ন। আর এখানে দেখুন থোড় যে কেটে রেখেছিলাম গোল গোল করে কেটে, আর মধ্যিখান দিয়ে আবার ফালি করে দিয়েছি। তো থোড়টাকে একটু ভালো করে তেলে নেড়ে নেব। অল্প লবণ দিলাম, অল্প হলুদ দেব, দিয়ে এবার খানিকক্ষণ নেড়ে নেব। নিয়ে তারপরে আমি জল ঢেলে দেব। ভালো করে এই যে নাড়িয়ে নিচ্ছি, নিয়ে এবার জল দিয়ে দেব। দিয়ে তোরটা সিদ্ধ হয়ে গেলে তারপরে তেঁতুল দেব, আর ডিমগুলো লাস্টে দিয়ে নামিয়ে নেব। তো একটু জল কমই দিলাম, যেহেতু তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছি, ওটাতে আর একটু জল দিয়ে তেঁতুলটা দিতে হবে। এই যে দেখুন তেঁতুলটা ভালো করে জলের সাথে মিশিয়ে, আর এই যে দিয়ে দিলাম তেঁতুলের জলটা, আর এই তেঁতুলের খোলাটা ফেলে দিলাম। তো দেখুন 1-2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি তেঁতুলটা দিয়ে। এবার মাছটা দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি মাছগুলোকে, এই ডিমগুলোকে দিয়ে দেব, মাছের যে ডিমটা। তো ডিমটাকেও দিয়ে দিলাম। ডিমটাকেও 1-2 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব, যাতে তেঁতুলের যে টক ভাবটা ডিমের মধ্যে হয়ে যায়। তো 1-2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, নিয়ে আর এই জন্য নামিয়ে নিলাম। আর আমার ছেলেরা প্রচণ্ড টক খেতে ভালোবাসে, তো ওই জন্য একটু টক বানিয়ে দিলাম আর একটু ঝোল। তো চলুন দুটো রান্নাই হয়ে গেছে। ডিম দিয়ে থোড়ের এই যে টক, আর থোড় আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল। তো চলুন ওদেরকে ভাত বেড়ে দেব, আর এই যে মাছের ঝোলটা দিচ্ছি। তো এখানেই বন্ধুরা আমি ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে, তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরের রেসিপিতে। আর যদি একটু ভালো লাগে আমার ভিডিওটা, প্লিজ একটা লাইক করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।